ইলিশ ভাপা সর্ষে ইলিশ তো প্রায়শই খেয়ে থাকেন। একবার ইলিশ মাছের এই রেসিপিটি ট্রাই করে দেখুন। এটি আমার বাড়ির ঐতিহ্যশালী রান্না। আমার স্বর্গীয় ঠাকুমা এই রান্নাটি করতেন এবং তানার কাছ থেকে আমার এই রান্নাটি শেখা। আজকে আমি আপনাদেরকে সেই রান্নাটি করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এই ইলিশ মাছের এই রান্নাটি করতে যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো ইলিশ মাছ, আলুটাকে ডুমো ডুমো করে কেটেছি, লাগবে পেঁয়াজ বাটা, সর্ষে বাটা, নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও সর্ষের তেল। প্রথমে আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে নেব। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে তাতে আমরা এক এক করে ইলিশ মাছ দিয়ে দেব। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার ওই কড়াতেই দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলোকে আমরা ভালো করে লাল করে ভেজে নেব। আলুতে আমরা একটুখানি হলুদ দিয়ে দেবো। ভালো করে উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমরা তুলে নেব। এবার ওই কড়াতে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে 3 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এতে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে এসছে, এবার এতে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়েও আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। সব মশলা ভালো করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। দিয়ে মশলাগুলো ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে এবার এটাকে একটু ফুটতে দেবো। দেখুন ফুটে ফুটে গ্রেভিটা কমে এসছে। এবার এতে আমরা দিয়ে দেবো সর্ষে বাটা। আমি এখানে সর্ষে বাটাকে জলে গুলে সর্ষে বাটার জলটা দিয়েছি। এবার আমরা এটাকে ফুটতে দেবো। যখন আলু সমস্ত সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এতে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে বেশি ফোটানোর দরকার নেই, ইলিশ মাছ খুব নরম হয়, অল্প সময়তেই সিদ্ধ হয়ে যাবে। মাছ দিয়ে আমরা 1-2 মিনিট ফুটিয়ে গ্যাস অফ করে দেবো। দিলেই আমাদের তৈরি হয়ে যাবে আজকের অসাধারণ ইলিশ মাছের এই রেসিপিটি। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ও আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।